অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত সকল কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে সকল কৃষকের কৃষি ঋণ নিয়োগ করতে হবে। এই দাবিতে বিএমডব্লিউ চলছে। গ্রামীণ মজুরদের সারা বছরে কাজ দিতে হবে। এই দাবিতে বিএমডব্লিউ চলছে না, চলবে না, চলবে না, স্মার্ট মিটার নীতি অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে বিএমডব্লিউ দলে দলে যোগ দেয়। অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের ভারতবর্ষের কৃষক সংগঠন অন্যতম সর্ববৃহৎ কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্ত জেলা শাসকের কাছে আজকে এসছে। কি কারণে এসছে আপনারা জানেন। আজকে এখানে যারা কৃষক ক্ষেত মজুর যারা এসেছেন তাদের আজকে ফসল তারা বুনে আজকে বন্যায় খরায় এবং সারের কালোবাজারি এবং ফসলের দাম না পাওয়া এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ভারতবর্ষের 12 মিনিট একজন করে কৃষক আত্মহত্যা করছে। এইরকম একটা পরিস্থিতিতে ক্ষেত মজুর যারা তাদের বছরের পর বছর কোনো ক্লাস নেই, গ্রামীণ ক্লাস নেই, তারা হিল্লি দিল্লি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অসহায়ভাবে তাদের মৃত্যু হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার থেকে আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচি আমরা ভারতবর্ষের প্রতিটি জেলায় জেলায় গ্রহণ করেছি। আমাদের প্রথম দাবি আমাদের জেলার ক্ষেত্রে যে সম্প্রতি যে ভয়াবহ যে বন্যা হয়ে গেল, এই বন্যায় যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল পাতি সমস্তটাই নষ্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে। এই ফসল ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে, অবিলম্বে দিতে হবে। এবং আজকে এখনো পর্যন্ত জমিতে জল থাকার কারণে এই রবি মরশুমে সরিষা থেকে শুরু করে ধনে এবং যে বিভিন্ন ফসল যা আর কি তৈরি হয় তা কিন্তু তারা বুনতে পারছে না। ফলে আজকে একটা ভয়াবহ পরিস্থিতি গ্রামে তৈরি হয়েছে। একদিকে কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে, আগের ফসল তৈরি করে নষ্ট হয়ে গেছে, আবার এখন যখন ফসল তৈরি করবে তখন তার কাছে কোনো পুঁজি নেই। ফলে আজকে আগামী যে অন্ততপক্ষে দুটো চাষ কৃষকদেরকে সরকারি অনুদানের ভিত্তিতে উপকরণ সংগ্রহ করে তাদেরকে চাষ করার সুযোগ করে দিতে হবে, একটা। দ্বিতীয় দাবি, দ্বিতীয়ত আমরা বলছি যে ব্যাপকভাবে ঋণগ্রস্ত কৃষকরা যে ফসল তৈরি করার জন্য যে প্রচুর নগদ পয়সার দরকার হয়, তারা ব্যাংক, জাতীয় ব্যাংক এবং সমবায় ব্যাংকের মধ্য দিয়ে লোন নেয়, কিন্তু দেখা যাচ্ছে আজকে এইভাবে ক্ষতির মুহূর্তে তাদের কাছে কোনো পয়সা নেই, অথচ ব্যাংকের পক্ষ থেকে প্রতিদিন তাদের উপর চাপ সৃষ্টি করছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যেটা অত্যন্ত বেআইনি ঘটনা, যে কৃষকরা সরকার কৃষকদের চাষবাসের সুযোগের জন্য কৃষকদের বলছে পিএম কিষাণ এবং কিষাণ বন্ধুর টাকা দিচ্ছে, অথচ এই ব্যাংকগুলো তাদের কাছ থেকে এই টাকা কিন্তু বেআইনিভাবে কেটে নিচ্ছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাদের স্ত্রীদের নামে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসছে সে টাকাও পর্যন্ত ওরা কেটে নিচ্ছে। এইভাবে ব্যাংক কিন্তু আজকে কৃষকদের উপরে জুলুমবাজি এবং অন্যায় অত্যাচার চালাচ্ছে। ফলে আমাদের কৃষক
মানে কৃষি ঋণ মকুব করতে হবে এবং নতুন করে কৃষি দিতে হবে। আমরা স্মার্ট মিটার বাতিলের দাবি জানাচ্ছি। এইভাবে আমরা 11 দফা দাবির ভিত্তিতে আজকের এই ডেপুটেশনে আমরা হাজির হয়েছি। এই বন্যা পরিস্থিতির পরবর্তী সময় কৃষকদের ক্ষতিপূরণের কথা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন, ফলে সে জায়গায় কি এখনো পর্যন্ত কৃষকদের সেই কত পরিমাণ ক্ষতি হয়েছে বা কী হয়েছে এগুলো ভেরিফিকেশন বা সেই যে প্রক্রিয়া তা কি শুরু হয়েছে? আমরা যতটুকু অফিসিয়ালি জেনেছি তারা বলছে আমাদের কাজ চলছে এবং সেটা বলছেন কিন্তু অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কোনো ধরনের কৃষক পায়নি এবং তা কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো কৃষকদের জানানো হয়নি এবং আমাদের সংগঠনগতভাবে আমরা যতটুকু অফিসে যাচ্ছি সেখানে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত আমাদেরও জানতে পারেন আমরা সদুত্তর পাইনি। ফলে আপনারা কি চাইছেন যে এটা আমি আরেকটা বিষয় বলি, আমাদের জেলা বিশেষ করে আমাদের জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই আমরা 2000 সাল থেকে আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক মানে অঞ্চল বিভিন্ন ব্লকগুলো প্রতিবারে কিন্তু জল জমে যেয়ে আর কি ফসল নষ্ট হচ্ছে। ফলে এই যে জল নিকাশি ব্যবস্থা এবং যে বিভিন্ন খাল বিল বাওড়গুলো আছে সেগুলোকে অবিলম্বে তার জল ধারণ ক্ষমতা বাড়িয়ে এই যে মিষ্টি জলগুলো ধরে রেখে আগামী দিনে যাতে করে আমাদের জেলা আর্সেনিক প্রবণ, সেক্ষেত্রে আর্সেনিক মুক্ত পানীয় জলের মধ্য দিয়ে যাতে করে চাষ করা যায়, মাছ আর কি মিষ্টি জলের মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করা যায়, সেই ব্যবস্থা করার জন্য কিন্তু অন্যতম দাবি হিসাবে আমরা এটা রাখছি আজকে ডিএমের কাছে। আপনার নাম? আমার নাম পতিত পবন মণ্ডল। ক্ষতিপূরণ পাইনি কেন? ডিএম তুমি করতে হবে করতে হবে।